2100। অন্য কত রেখে সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যা হলো কই মাছের ব্রিডিং কিভাবে করা হয়, কই মাছের রেণুপোনা কিভাবে তৈরি করা হয়। সকল মাছ চাষি ভাইয়েরা, আজকে আমাদের ভিডিওটির সাথে পুরোটুকু ভিডিও দেখেন। যারা মাছ চাষ করে থাকেন, আমরা এই মাছের পোনাগুলো থেকে ডিম কালেক্ট করে অথবা রেণুপোনা কিভাবে তৈরি করা হয়। এখানে আমাদের কই মাছের 6 ঘন্টা ঝরনার পরে আমরা এই মাছটি উঠিয়ে নিচ্ছি। উঠায় নিয়ে একটা পাত্রে রাইখা কিংবা একটা ক্যারেটের ভিতরে রেখে মাছগুলো আমরা শুকাই নিতেছি। শুকানোর পরে আমরা নিয়ে যাব আমাদের ব্রিডিং পদ্ধতিতে। যেখানে ব্রিডিং করব এখানে হাপার পাশেই নিয়ে যাব। আমরা এখানে এসিসি সিরি ওষুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ওষুধটি দিয়ে আমরা কিন্তু ইংলিশন করে থাকি মাছে। এই ওষুধটি দিয়ে গাই দেওয়া সবচেয়ে ভালো। এই ওষুধটি আপনার পাউডার জাতীয় থাকে, সেই ক্ষেত্রে এটি আপনার পানি দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নিই। ভালো একটা চীনা বাটি দিয়ে আমরা এটা ভালোভাবে মিক্সিং করতেছি। মানে ওটা একদম দানাদার থাকে, ওটা একদম মিক্সিং করে দেওয়া হচ্ছে। এটি দেওয়ার পরে এটি যদি না করা হয়, সেক্ষেত্রে আপনার সিরিজ দিয়ে ওষুধগুলো বাইর হয় না। সেক্ষেত্রে এটি করতেই হয় সকলের ক্ষেত্রে। তারপর আমরা যে কাজটি করি, আমরা প্রত্যেকটা মাছের পরিমাণ করে আমরা মাছের হরমোনটা ব্যবহৃত করা হয়। এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো হচ্ছে আমাদের 3টা থেকে 4টা লাইনে কেজি। এই মাছটিকে হরমোনের দ্বারাতে ইংলিশন করা হচ্ছে। এই মাছটি হরমোনের দ্বারাতে ইংলিশন করার পরে আপনার 8 থেকে 9 ঘন্টা পরে ওই মাছগুলো ডিম দিয়ে থাকবে। তো আপনাদেরকে ডিমের পরিচর্যা দেখাচ্ছি। দেখেন, এটি হচ্ছে আমরা সকালে ভিডিওটি করতেছি। সকালে যে আমরা ভিডিওটি করছি, দেখেন এখানে কিন্তু অলরেডি ডিম ওরা দিয়ে দিচ্ছে এবং কি দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এই ডিমটি আমরা এর পরবর্তীতে ডিমটা আমাদের সময় মতো হলে আমরা ডিমটা এখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটি করি, আমাদের হাপা পাতা হয়। প্রত্যেক ট্যাঙ্কিতে একটা করে হাপা পাতা হয়। দেখা যায় এই মাছটি দিয়ে আমরা 6টা হাপা করব। ওইটা ওজন করে, ওই ডিমগুলো আমরা ওজন করে তারপর দিয়ে থাকি। আমাদের যে হাপাগুলো হয় সেটি হচ্ছে ঠিক এরকম সাইজের। এটা হচ্ছে আপনাদের ডিম নেওয়ার 3 দিন পরের অবস্থা। 3 দিন পরে যে আপনারা দেখতে পাচ্ছেন, 3 দিন পরের অবস্থানটা হচ্ছে মাছ একদম কালো কালো হয়ে গেছে, মানে এই ডিমগুলো একদম ফুটে গেছে। এইখানে আমরা এক হাঁপাতে প্রায় মিনিমাম 200 গ্রাম ডিম দিয়েছি। এখানে আমাদের 5 থেকে 6টা হাঁপা করছি। এখানে জন্না চলে প্রায় আপনার 4 দিন। 4 দিন জন্না চলার পরে 4 দিন পরে আমরা এই মাছটিকে ডেলিভারি পুরোপুরিভাবে করা হয়। সেই ক্ষেত্রে সকল মাছ চাষি ভাইয়েরা যদি রেনু মাছ চাষ করার জন্য আগ্রহী থাকেন, সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের রেনুপোনা অথবা চারাপোনা নিতে পারেন। চাষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পুকুর প্রস্তুতি একটা ভিডিও রয়েছে। ওইখান থেকে আপনারা ওই পুকুর প্রস্তুতির ভিডিওটি দেখে আসবেন, এবং কি আপনারা যদি ভিডিওটি দেখেও না বুঝতে পারেন, আপনারা ফোন করে সহযোগিতা জানুন, আমরা আশা করি দেব। আর যদি এই সমস্ত রেনু মাছের পোনা প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।